আসসালামু আলাইকুম, জনি টেলারিং হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতে কাপড়টা আমরা 2 ভাঁজ পরে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পর উপরে একটা মার্জিন দিয়ে নেব। মার্জিন দেওয়া হলে 1.5 ইঞ্চি আমরা রাবারের জন্য বাদ দিয়ে নেব। 1.5 ইঞ্চিতে মার্জিন দিচ্ছি। এরপর আমরা লংটা মেপে নেব। 37 ইঞ্চি আমাদের লং, 37 ইঞ্চি লং মেপে নেব। কোমর যেহেতু আমাদের 44 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমরা 14 ইঞ্চি হাইয়ের জন্য নিয়ে নেব। হাইয়ের জন্য আমরা 14 ইঞ্চি নিয়ে নিছি। এখন আমরা দাগগুলো সমানভাবে দিয়ে নিচ্ছি। আর প্যান্ট প্লাজোর জন্য অবশ্যই এক্সট্রা নিচে 3 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হয়। নিচে 3 ইঞ্চি পার্টিসের জন্য বাড়তি রাখতে হয়। আমরা বাড়তির জন্য মেজারমেন্ট করে নিচ্ছি। এখন আমাদের নিচে যেহেতু ডিজাইন হবে, এই জন্য আমরা 2 ইঞ্চি কাপড় এখান থেকে বাদ দিয়ে দেবো। মূল মেজারমেন্ট থেকে 2 ইঞ্চি আরও বাদ দিয়ে দিলাম, মানে আমাদের 35 ইঞ্চি টোটাল লং। আর নিচে ডিজাইন হবে, এই জন্য 2 ইঞ্চি আমরা বাদ দিয়ে দিছি। এরপর আমরা সাইডে শেপ দিয়ে নেব। তারপর আবার মানে শেপ দিয়ে নেব আমরা, প্যান্ট প্লাজো যেহেতু আমাদের ফিটিং হবে এই জিনিসটা। এখন আমরা মুহুরি একটা মেজারমেন্টটা দেখে নিচ্ছি। 11 ইঞ্চি মুহুরির জন্য মেজারমেন্টটা দেখে নিচ্ছি। আমরা 12 ইঞ্চির দাগ দিলাম। এরপর আমরা 15 ইঞ্চি লুজ দিয়েছি। আর আমরা 12 ইঞ্চি নেব এখানে, 48 ইঞ্চি, 4 ইঞ্চি আমাদের সেলাই যাবে, তাহলে আমাদের 44 ইঞ্চি টিকবে আর কি। এরপর আমরা এখানে শেপ দেব। শেপটা দিয়ে নিলাম, রাউন্ড করে শেপটা দিয়ে নিলাম। এরপর আমরা হাই থেকে মুহুরি পর্যন্ত শেপটা দিয়ে নিলাম। এখন আমরা কাটিং করব। প্রথমে উপরে মেজারমেন্টটা ঠিকভাবে কাটিং করার পর আমরা একটু শেপ দিয়ে নিছি, কিন্তু রাবারের জায়গায় একটু ভালো করে মন দিয়ে দেখবেন। এরপর আমরা সাইডটা দাগ অনুযায়ী বা মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। তৃতীয় মেজারমেন্টটা থেকে আমরা কাটিংটা করব, যেহেতু আমরা প্যান্ট প্লাজো সিস্টেমটা পুরোটা আপনাদের দেখিয়েছি কীভাবে করতে হয়। আমাদের যেহেতু নিচে ডিজাইন হবে, এই জন্য আমরা 2 ইঞ্চি মেজারমেন্টসে বাদ দিয়ে নিছি। এরপর আমরা যে কাপড়টা বাদ দিছি 2 ইঞ্চি, এখানে আমরা 3 ইঞ্চি কাপড় টোটাল নেব। টোটাল 3 ইঞ্চি কাপড় ডাবল পার্টে আমরা নিয়ে নেব। আর এই পার্টটা নেব আমরা মুহুরি আমাদের যেহেতু 11 ইঞ্চি, আমরা 24 ইঞ্চির মতো কাপড়টা নিয়ে নেব। ডাবল পার্টে 24 ইঞ্চি কাপড়টা এটা নিয়ে নেব। আমাদের কাটিং শেষ। এখন আমরা সেলাই করে দেখাবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আবারও আমরা নিচের এক্সট্রা কাপড়টা 24 ইঞ্চি এটা মেপে নিচ্ছি। মেপে নেওয়ার পর আমরা এখানে 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মতো বাদ দিয়ে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ 3টা কুচি করব। কুচি দুটা 2 পাশে হবে। একটু কুচি দুটো একটু মন দিয়ে দেখবেন। 1.5 ইঞ্চি পরিমাণ একটা করে কুচিতে 1.5 ইঞ্চি করে কাপড় আছে আর কি, এটা দেখবেন ভালো করে। আমাদের ডিজাইনটা এইরকমই হবে। এরপর আমরা সাইডের সেলাইগুলো দিয়ে নেব। সাইডের যে সেলাইটা হয় সেই সেলাইটা আমরা দিয়ে নেব। প্রথমে সাইডের সেলাইটা আমরা উপর থেকে ধরব। ডাবল পার্টের সাইডের সেলাইটা উপর থেকে ধরব। এরপর আমরা পরের পার্টটা নিচ থেকে সেলাইটা দেব। এখন আমরা ওভারলক করে নিচ্ছি সাইডটা, কাঁচা সাইডটা। তারপর আমরা এখানে ডাবল সেলাই দেব, চাপ সেলাই একটা মুখে মুখে দেব, একটা এক চাপে সেলাইটা দিয়ে নেব আমরা। অবশ্যই এই ধরনের প্যান্ট প্লাজোগুলোতে আপনারা চেষ্টা করবেন ওভারলক করে নিতে, দেখতে সুন্দর হবে। আমাদের সাইডের চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমাদের সাইডের সেলাই দেওয়া শেষ। এখন আমরা নিচের ডিজাইনটা অবশ্যই কুচিগুলো মিডল করে আমরা সাইডের সেলাইটা মিডল করে আমরা সেলাইটা দিয়ে নেব। অবশ্যই কুচিগুলো মিডল পয়েন্টে রাখতে হবে, একটু মন দিয়ে দেখবেন। আর কুচিগুলো কীভাবে দিয়েছি অবশ্যই একটু খেয়াল করবেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর আমরা আবার চাপ সেলাই দেব, এক চাপে সেলাইটা দিয়ে নেব। আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন, মুখে মুখে বা এক চাপ দুটোই দিতে পারেন, আপনারা দেখতে আরও সুন্দর লাগবে। আমরা এখানে শুধু চাপ সেলাই দেব।
আমাদের সাইডে সেলাই দেওয়া শেষ। এখন আমরা হাইয়ের সেলাইটা দিয়ে নেব। আর হাইয়ের সেলাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে ডাবল সেলাই দিতে হবে। সিঙ্গেল সেলাই দিলে এগুলো রিস্ক হয়ে যায়, আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন, এটা মাথায় রাখবেন। ডাবল সেলাই দেওয়ার শেষ। এখন আমরা সাইডেও ডাবল সেলাই দেবো, সেমভাবে আমরা সাইডেও ডাবল সেলাই দেব। কিন্তু নিচে আমাদের মুহুরি, যেহেতু 11 ইঞ্চি মুহুরি আছে, সেই মুহুরিটা মেপে আমাদের সেলাইটা দিতে হবে। এগারো ইঞ্চি মেপে তারপর সাইডে সেলাই দুটো দেবো আমরা, ডাবল সেলাই, এখানেও ডাবল সেলাই দেবো। আপনার চাইলে একটু চেষ্টা করে পয়েন্টটা মিলাবেন, হাইয়ের পয়েন্টটা মিলাবেন, আরও সুন্দর লাগবে। এখানেও সেমভাবে আমরা মুহুরি 11 ইঞ্চি মেপে তারপর সেলাইটা দেব। এখন আমাদের সাইড শেষ। এখন আমরা রাবারের জন্য উপরে যে কাঁচা পাট, এই জন্য আমরা মুখটা সেলাই করে নেব। আমরা 200 পরিমাণ কাপড়টা ধরে সেলাই করে নিচ্ছি। এরপর রাবারের একটা সিক্রেট মেথড হচ্ছে, আপনারা কোমরটা মেপে কোমরের চেয়ে 1 ইঞ্চি রাবার আপনারা বাড়তি নেবেন। কোমরের চেয়ে 1 ইঞ্চি রাবার আপনারা বাড়তি নেবেন। এখন আমরা রাবার একটার উপরে একটা উঠাই, মানে হাফ ইঞ্চির রাবার উপরে উঠাই দিয়ে আমরা সেলাই দিয়ে নেব। এখানে অবশ্যই আমরা 2টো সেলাই দেব, এখানে 2টো সেলাই অবশ্যই দিয়ে নেব, তাতে রিস্ক থাকবে না ছিঁড়ে যাওয়ার। এরপর আমরা রাবারটা লাগাবো। রাবারটা লাগানোর ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে, রাবারের উপরে কোনোভাবে সেলাই দেওয়া যাবে না। আমরা কাপড়টা ধরছি রাবারের চেয়ে একটু বাড়তি করে, মানে 1 সুত পরিমাণ আমরা বাড়তি রাখছি কাপড়টা, শুধু আমরা কাপড়ের নিচেই সেলাইটা দেব, রাবারের উপরে কোনোভাবে সেলাই দেওয়া যাবে না। ওই জন্য রাবারের চেয়ে একটু কাপড়টা বাড়তি রাখতে হবে, 1 সুত পরিমাণ বা 1 সুতা পরিমাণ আপনারা কাপড়টা বাড়তি রাখতে পারেন, এর বেশি রাখবেন না। এখন রাবার সেলাই দেওয়া শেষ। আমরা টান করে রাবারটা চারপাশে সমানভাবে ভাঁজ করে নিচ্ছি, টান করে আপনারা দেখতেছেন। এখন যে কোনো একটা জয়েন্ট থেকে আমরা সেলাইটা দেব। রাবারে আমরা ডাবল সেলাই দেব, এটা আপনারা দেখবেন। ডাবল সেলাই অবশ্যই রাবারটা আপনারা মিডল বরাবর রেখে ডাবল সেলাইটা দেবেন, মানে 2টো সেলাই যেন রাবারের উপরেই পড়ে আর দেখতে যেন ভালো দেখা যায়, এভাবে আপনারা ডাবল সেলাইটা দিয়ে নেবেন। টেলারিং কাজে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর বিশেষ করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। ধন্যবাদ।